যে কবিতাটা ছিল আসমানি, এটা কিন্তু কোনো কাল্পনিক চরিত্র না, কারণ আপনারা জানেন যে এটা কিন্তু বাস্তবিক চরিত্রই হচ্ছে আসমানি। এই আসমানির জীবন কাহিনী নিয়ে কিন্তু আসমানি কবিতাটা লেখা। তো সেই আসমানিরই দুইজন মেয়ে এখন আমার সামনে বসা এই মুহূর্তে। আসমানিরে তোমরা যদি দেখতে সবে চাও, রহিমউদ্দিনের ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয়, যেন ভেন্না পাতার ছাউনি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন যে আমি কোন কবিতার কথা বলছি। ঠিকই ধরেছেন, এটা আর অন্য কোনো কবিতা না, এটা হচ্ছে আমাদের পল্লী কবি জসীমউদ্দিনের রচিত আসমানি কবিতারই 4টি চরণ। তো আসলে এই আসমানি কবিতার যে আসমানি চরিত্রটা আছে, এটা কিন্তু কোনো কাল্পনিক চরিত্র নয়, এটা একেবারে একটা বাস্তব চরিত্র। এবং আমরা জানি যে জসীমউদ্দিনের যে ফরিদপুর জেলা, তার জন্মস্থান বসতভিটা গ্রামের পাশেই একটি গ্রাম হচ্ছে রসুলপুর, যে গ্রামে বসবাস করতেন একটি দরিদ্র পরিবারের মেয়ে, যার নাম হচ্ছে আসমানি। তো মূলত এই আসমানিকে নিয়েই কবি এই কবিতাটা লিখেছিলেন। তো বর্তমানে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এটাই হচ্ছে সেই রসুলপুর গ্রাম, এবং আজকে আমি চলে এসেছি সেই আসমানির বাড়ি। আর মজার কথা হচ্ছে যে আসমানির যে ছেলে মেয়ে আছে তারা কিন্তু সবাই জীবিত। তো তাদের সাথে কথা বলবো, আসমানি সম্পর্কে অনেক কিছু জানার চেষ্টা করব, জানাবো আপনাদেরকে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর আমার চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, রসুলপুর থেকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আমরা মূলত রাজবাড়ী চত্বর থেকে অটোতে আসলাম এবং শিবরামপুরে এসে এরকম একটা রিক্সা নিয়েছি। আর শিবরামপুর থেকে এই আসমানির বাড়ি পর্যন্ত 2 কিলোমিটারের মতো রাস্তা, এবং এই যে আমরা দুইজন আছি এখানে, আমি আর এই যে রাগিব একটু হাই করে দাও। হ্যাঁ, তো এই যে আমরা দুইজন আছি, এবং মামা হচ্ছে রিক্সায় ভাড়া নিয়েছে আমাদের হচ্ছে 30 টাকা। তো আপনারা আসলে এইভাবে আসতে পারেন। হ্যাঁ, তো আমরা এখন দেখে যাই একেবারে গ্রাম এলাকায়, এবং ভালোই লাগছে রাস্তা। সো বন্ধুরা, আমরা যে কিছু দূর আসছি, আসার পরে মানে রিক্সার এই রাস্তায় যাবে না, মানে রাস্তাটা একেবারে যে দেখতে পাচ্ছেন কাঁচা রাস্তা একেবারে। হ্যাঁ, তো আসলে এই রাস্তায় গাড়ি চলাচলের কোনো সুযোগ নাই, এই জন্য আমাদেরকে নামিয়ে দিয়েছে। তো আমরা দেখি হয়তোবা সামনে 1 মিনিটের, এটা আবার রসুলপুর মন্ডল বাড়ি, মানে এটা হচ্ছে এই গ্রামটার নাম হচ্ছে রসুলপুর। দেখি আমরা হাঁটি, হয়তোবা সামনে 2-1 মিনিটের মধ্যে পেয়ে যাবো। একেবারে কিন্তু গ্রাম এলাকা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, 4-5টা। কেমন আছো তোমরা? আচ্ছা, যে এখানে আসমানির বাড়ি কোনটা গো বাবু? কোন পাশে? সামনে না? সাইনবোর্ড দেওয়া আছে। মানে আসমানিদের বাড়ি খোঁজে এসে রসুলপুর এসে কিন্তু মানে বেশ কিছু এখানে কিউট বাচ্চাদের সাথে কিন্তু দেখা হয়ে গেল। তা আমরা একটু পরিচয় করে দিই। তোমার নাম কি বলো? তুমি কোন ক্লাসে পড়ো? 1-এ। এই যে দেখতে পাচ্ছেন এখানে, এবং এরাই কিন্তু আসলে মানে আমরা কিন্তু মানে বাসাটা চিনতাম না, তো এই যে পিচ্চিগুলাই কিন্তু আসলে আমাদেরকে বাসায় নিয়ে আসছে। হ্যাঁ, তো হ্যাঁ আঙ্কেল বলেন কি বলছেন। বন্ধুরা, অবস্থান করছি সেই আসমানির বিখ্যাত সেই আসমানের, এটা হচ্ছে রুম, মানে কক্ষ আর কি, ঘর একটা দেখতেই পাচ্ছেন আপনারা। এবং এখানে কিন্তু এই যে বেশ সুন্দর করে একটা ছবি দেওয়া আছে আসমানির। হ্যাঁ, এবং এখানে কিন্তু যে কবিতাটা আছে, কবিতার কিন্তু 2টা লাইন এখানে দেওয়া আছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। এবং এখানে কিন্তু আমরা একটা সম্মাননা প্রদানও একটা স্মারক দেখতে পাচ্ছি, যে পল্লী কবি জসীমউদ্দিনের অমর সৃষ্টি আসমানি কবিতার আসমানিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এবং এটা হচ্ছে প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, বাড়ি ফাউন্ডেশন, ফরিদপুর। হ্যাঁ, মোহাম্মদ আলী আজম। হ্যাঁ, আচ্ছা, এখানে এখন মানে কে থাকে? ও মানে হচ্ছে ছোট ভাই তুমি, মানে এই যে আসমানি, একটু লাইটার মতো আসমানি আমার নানি হয়। ও তোমার নানি হয়, এটা তোমার একেবারে আপন নানি? হ্যাঁ। আসলে বন্ধুরা, এরকম একটা মোমেন্টের সাথে মানে সামনে পড়ে যাবে এটা আসলে কখনো ভাবিনি। মানে যে দেখছেন একজনকে এখানে, তো উনি হচ্ছে মানে আসমানির যিনি ছিলেন, আসমানির নাতনি। তো তুমি কোন ক্লাসে পড়ো? কাম করি। ও, কাম করো। তোমার নাম কি? লাল। লাল। তো এখানে এখন কে কে থাকে? আমি সেই মাঠে। ও, তোমার আম্মু থাকে এখানে? তোমার তোমার আম্মু হচ্ছে আসমানের হচ্ছে নিজের মেয়ে, হচ্ছে তোমার আম্মু।
তোমার আম্মু এখন কোথায় আছে? আম্মু চলে গেছে। চলে গেছে? চলে ও চড়ে গেছে, আসবে না? এদের পাশে গেছে, চলে গেছে। ও মাঠে গেলে ওনাকে পাওয়া যাবে না? এখন গেলে ওনাকে পাবো মাঠে গেলে? কত দূরে, কতক্ষণ সময় লাগবে? কলা বাগানের দিক গেছে। ও আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই আসমানের ঘর। হ্যাঁ, তো এই হচ্ছে, আমরা একটু দেখি ওনার যতটুকু শুনলাম যে ইনি হচ্ছে আসমানের নাতি। ধর দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আসমানের সেই ঘর। হ্যাঁ, আর আমরা এই ঘরের ঠিক অপোজিটে কিন্তু তাকে সমাহিত করা হয়েছে, মানে তার কবরটা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যদি একটু আপনাদেরকে কবরের কাছে নিয়ে যাই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আসমানের কবর। এই যে হ্যাঁ, কবরটা কিন্তু বেশ সুন্দরভাবে বাঁধাই করা আছে এবং এই যে লেখা আছে দেখতে পাচ্ছেন যে পল্লী কবি জসীমউদ্দিনের আসমানি কবিতার আসমানের সমাধি এটা, এবং জন্ম হচ্ছে 1932 আর মৃত্যু হচ্ছে 2012। হ্যাঁ, এবং এই সমাধিটি স্থাপিত করা হয়েছে 2021 সালে দেখতে পাচ্ছেন। কিন্তু খুবই জনপ্রিয় এবং পল্লী কবি ছিলেন, এবং তারই একজন যে কবিতাটা ছিল আসমানি, এটা কিন্তু কোনো কাল্পনিক চরিত্র না, কারণ আপনারা জানেন যে এটা কিন্তু বাস্তবিক চরিত্রই হচ্ছে আসমানি। এই আসমানির জীবন কাহিনী নিয়ে কিন্তু আসমানি কবিতাটা লেখা। তো সেই আসমানিরই দুইজন মেয়ে এখন আমার সামনে বসা এই মুহূর্তে। তো আজকে ওনাদের সাথে কিছু কথা বলবো, গল্প করবো, আড্ডা দিব, এবং এই সম্পূর্ণটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো রাকিব একটু ক্যামেরাটা কাছে নিয়ে আসো। সো আপনারা একটু আপনাদের নামগুলো বলবেন। আপনার নামটা? আমার নাম আলেয়া। আলেয়া। আর আপনার নামটা কি? জাহিরা। জাহিরা। আচ্ছা, তো আসল বন্ধুরা ওনারা কিন্তু দুইজনে আসমানির মেয়ে। তো আপনারা একটু বলবেন যে হচ্ছে আপনারা কয় বোন ছিলেন? মানে কয় বোন ছিলেন আপনারা? আমরা 6 বোন। 6 বোন আর 2 ভাই। তো 6টা বোনে কি আপনারা আছেন, মানে বেঁচে আছেন? যাক আলহামদুলিল্লাহ। আর হচ্ছে ভাই 2টা? ভাই 2টাও আছে। তো 6 বোনের মধ্যে আপনারা 2 বোন থাকেন এই বাসায়? উনি বেড়াইছে, উনি থাকে কুষ্টিয়া। ও, আপনি কুষ্টিয়ার কোথায় থাকেন? কুষ্টিয়ায় বড় বাজার। কুষ্টিয়ার বড় বাজারে থাকেন। ওখানে আপনার ছেলে সন্তান সবাই আছে? আমার এক ছেলে। আর আপনার হচ্ছে মানে হাজবেন্ড, স্বামী মারা গেছে কতদিন আগে? মারা গেছে মনে হয় যে প্রায় 20-22 বছর হইল। মানে 20-22 বছর হয়ে যাচ্ছে মারা যাওয়া। তা হইছে আমার সাল যে সময় 6 বছরের কোলে সেই সময় আমার সামনে। আচ্ছা, আমার মারা আমি দেখছি খেলে আমার একটা খালা। না, একটা খালা। ওই খালা মারা গেছে না বেঁচে আছে? খালা মারা গেছে আমার মারও আগে। ও, তার মানে আপনার মাই সর্বশেষ জীবিত ছিলেন। হ্যাঁ। তো হচ্ছে ওই আপনার কোনো মানে মামা বা ওই আসমানের কোনো ভাইটাইও আপনারা দেখেননি, বলতে পারবেন না ওগুলো? তো উনার আসলে মানে জীবিকাটা নির্বাহ হতো কিভাবে? মানে আসমানি যিনি আপনারা দেখছেন, আপনার মাকে তো অবশ্যই দেখছেন। তো উনি মানে কিভাবে চলতো? ওই যে মেলা হিস্ট্রি বলেন, সমস্যা না। মানে একটা জিনিস চিন্তা করেন যে 6টা আপনারা 6 জন বোন, 6টা মেয়ে প্লাস 2টা ছেলে। হ্যাঁ, এইভাবে যে আসলে জীবিকা নির্বাহ করে এটা তো অনেক কঠিন একটা কাজ। এবং দেখেন বাংলাদেশে কিন্তু হাজার হাজার মানুষ এরকম আছে, লাখ লাখ কোটি কোটি মানুষ আছে। কাউকে নিয়ে কিন্তু জসীমউদ্দিন কবিতাটা লেখেনি। তাহলে আসমানিকে নিয়ে লিখছে মানে অবশ্যই এখানে কোনো বিশেষত্ব আছে। যে 6 জন মানে 8 জন ছেলে মেয়ে কিভাবে জীবিকা নির্বাহ হলো, কিভাবে? আরে এই যে কবিতাটাও করছে হইলে আমার মা যে সময় অবিয়ে তো ছোট। হ্যাঁ, মানে আমি যতটুকু শুনছিলাম যে মনে হয় 9 বছর বয়স এইরকম অবস্থায় কবি লিখছিল। তা এই জায়গা আমার নানা বাড়ি এবার হইলে লক্ষ্মী দেশে আটকে করছে, এই যে এই দিক খেলাধুলা। তা ওই জায়গাতে আবার আমার নানা মরি গেলি ফেরে, আমার দাদি মরি গেলি ফেরে। তারা আমার ওই নানি আমার মারে হাতে করে বাইবাড়ি চলে আসছিল, বাইবাড়ি বাড়ি যে গ্রামে। ওই জায়গায় আসলি পরে আমার দাদা এর অবস্থা ভালো ছিল। তাহলে আমার দাদা মরি গেলি পরে সে আমার মারে নানিরে কাম করিয়া আনে, দাদি মরি গেলি। মানে আসলে কবিতা থেকে আমরা তো আসলে বাস্তবিক ভাবে দেখিনি কখনো। তো আমরা কবিতা থেকে যেটা জানি যে মানে আসমানি উনি আসলে অনেক দুঃখে কষ্টে তার জীবন ছিল। আমি এটা কইতেছি। হ্যাঁ, তাহলে ওই জায়গাতে আমার দাদা যে কাম করে আমার নানি আনল, ওই সময় হইলে আমার মা আমার দাদি নানি কোলে। আর আমার আব্বা সময় বয়স্ক, ভালো বয়স, বিয়ে করছে। আমার আর এক পক্ষ আছে। ও, তার মানে
বুঝতে পারছেন, মানে হচ্ছে দুইটা মা। দুইটা মা আমার, তাহলে হ্যাঁ। ওইটা হচ্ছে আপনার সৎ মা হচ্ছে, আর আসমানি হচ্ছে আপন মা, আপন নিজের মা, মা। হ্যাঁ, হ্যাঁ। তা আমার সেই মা মরি তার কাম করছিল আমার মা মরার পরে, ওই বড় মা মরি গেল। হ্যাঁ, হ্যাঁ। মরার পরে হেসে আমার দাদা কয় যে আমি যখন মেয়ে লালন পালন করি, আমি তুই মানুষ করতেছি, ওনার বাপের যে সম্পত্তি ছিল সেটা বেশি কিনে আইনে আমার মারেই দিছিল। তাহলে এই জিনিস আবার অন্য জায়গা নিয়ে যাবে, অন্য মানুষ খাবে, যাক আমারও ছাওয়ালের বউ মরে গেল, আমার ছাওয়ালের হাতে রেখে দেয় পালক মেয়া। হ্যাঁ, সেই যে ছাওয়ালের হাতে রেখে দেয়, সেই সময় কবিতা টবিতা হয়ে গেছে করা বেটার আসিয়ে। এত দিন আর এত কাল আর কোনো খোঁজ খবর ছিল না। আমার বাপ মরছে আজকে 30 বছর 35 বছর হইল, এর মধ্যে আর কোনো খোঁজ খবর হয় নাই। তা আমার বাপ মরার পর পর হইলে খোঁজ খবর হয়েছে। ওই সম্পাদিকে দেশ দে, ও দেশ দে, হেন দে, ওহন দে, তালাশ করতে 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 আসে হইলে আমাকে এই জায়গা পাইছি। পাওয়ার পরে যে কাহিনীকে এই বিশ্বাস যায় না। আমার দাদার অবস্থা ভালো ছিল। আপনার দাদার? আমার দাদার অবস্থা ভালো ছিল। এখনো এই যে ওরা যে কলিঘরে কয় যে ওগুলো খালি বেশি কথা কয়, এখনো এই যে জায়গা জমি পাশে সবই আমার বাপের, আমার দাদা। মানে এক সময় ছিল, এক সময় ছিল কি, এখনো আছে, এখনো আছে। ওই যে আমার মার কাহিনী, আমার নানা আবার মৌলিক ভাবে ওই যে আগে ডায়রিয়া হইতো না, দাস্ত বমি হইতো, ওই দাস্ত বমি হয়ে আমার নানা মরে গেছিল। মরার পরে আমার 3টে মামু ছিল, মানে আমার ওই মামু 3টে, ওই 1.5-2 বছরের মধ্যে 3টে মামু আর আমার নানা মারা যায়। মারা যাওয়ার পরে আমার মা আর আমার নানি হইলে হারে জন্মের এতিম, আমার খালাটার বিয়ে দিয়ে দিচ্ছে এতিম। তার সে যে জায়গা বাইরে নিয়ে আসলি পরে যে সেই সময় হইলে আমার দাদার হাতে কাম করলে আমার নানি। কাম করার পরে হইলে যে উনি আবার এই জসিমদ্দি কবি, আবার ওনার তা ওই বাড়ি আছে যে রাস্তার হাতে, ওই পাশে আসতো, আসি এই মাঠে আসতো। তারপর এই যে রহিমউদ্দিনিয়া, রহিমউদ্দিন মানে রসুলপুরের রহিমউদ্দিনের বাড়ি যাও। রহিমউদ্দিন হইলে আবার আমার দাদার এই কোন আটাতে জানি মমিন খানা কোন জায়গাতে জানি এই পরিত হিসেবে কিনে আনছিল। তো উনি যে আবার ওই রকম কামেল, তা তো আর কি জানে না। মানে আপনার দাদা আনছিল কিনে পরিয়াত, এই যে রহিম মানে কিসেন আনছিল, জোন কয় যেটা জোন, ওই জোন করে নিয়ে আসছিল, কাজ কাম সব সময় ঘর বাড়ি বানাইছিল। মানে হাবিজাবি দিয়ে ভেন্না পাতা হোক, না ওটা না, ওই পরিয়াত নিয়ে কাম করতো। ওই বিদেশেতে পরিয়াত ওইটা আনলি পরে উনি আর এই জায়গাতে গেল না। কয় যে কিরে, আমার দাদার নাম ধরে ডাক করতো, ওনার চেয়ে বয়সে বেশি, যে আমি আর তোর এই জায়গাতে বাড়ি যাবো না। দাদার নাম কি ছিল? আমার দাদার নাম মমিন মন্ডল। মমিন মন্ডল। হ্যাঁ। তা আমি আর মমিন রে তোর কাছ থেকে আমি যাবো না, আমি তোর কাছেই থাকবো। আমার ছাওয়াল পান যদি কেউ কোনোদিন এসে খোঁজ খবর করে করবি, না করে না করবি। বউ ছাওয়াল মেয়া ভাই বিরাদার সব ত্যাগ করে চলে আসছিল। সেই জায়গায় এসে আমার দাদার কাছে ওইরকম থাকে। দাদার হাতে কাজ কাম করতো টুকটাক, আমার দাদা ব্যবসা করতো, উনি মাঠে ঘাটে কাম করতো। আর ওই যে আমাদের বাড়ি যে এরকম ঘর ছিল কাছারি, ওই কাছারি ঘরের পুতার কাছে মানে ছোট একখান ঘর উঠে উনি ওই জায়গায় থাকতো। ওই কাছারি ঘরে থাকতো না, ওই কাছারি ঘরে থাকতো না, ওই জায়গায় থাকতো। আবার ওই যে আমার মা ছোট ছিল, সে সময় তোর বিয়ে হয় নাই। আমার মা ছোট ছিল, ওনার বোনে ডাক ডুক দিছে আমার ওই তাওই হিসেবে তাওই। আমার দাদার হইলে হুজুর, তাহলে আমার বাপের হইলে দাদা, তাহলে আমাকে তাওই হয়। হ্যাঁ, অম্বা বসে থাকতো। আর ওই যে আমার এই ডাক ডুক ডাক্তার চাইতো, পানি টানি চাইতো, ওজুর পানি দিত, ওজুর খরমটা এগিয়ে দিত। এইভাবে ওনার খেজমত করছে আমার মা, ছোট ছিল। ওইটা আবার মনে হয় উনি এসে দেখছিল না, আমরা জানি না, আমরা দেখছিল। হ্যাঁ, ওইটা দেখছিল, ওই বুড়িয়ার খেজমত করতেছে। তাহলে বুড়িয়া নালে তাহলে বুড়িয়া মনে হয় এইবারেরই মালিক, তার নাম হুইস করছে কইছে কলিপারে, তাহার ওই জায়গাতে কবিতাটা করছে দিয়ে যে রহিমউদ্দিনের নামটা চলে আসছে। আসলে উনি আসলে কেউই না এইভাবে। তো আসলে মানুষের মানে একটা জিনিস, তাহলে ওই যে এই দেশেই মরছে, এই দেশেই তারা রাখছে, ওই যে তার মাজার করে দিচ্ছে। আচ্ছা, ওই যে ওই পাশে আসমানি যে কবরটা দেখলাম, ওই পাশে বড় আর একটা কবর মাজার দেখলাম, ওইটা কার? ওইটাই রহিমউদ্দিন, সাজবাজ করা। আর ওইটার সাথে যেটা, ওইটা আমার দাদার। তারপর ওখানে মোট এখন 3টা কবর ওইভাবে আছে। আর এই যে এই পাশে যে কালা 4-5টা আছে, ওই যে ওই জায়গায় আমার বাপ। আচ্ছা, আপনার হচ্ছে ওই মানে এখন হচ্ছে আপনাদের যেই মানে আসমানি যিনি ছিলেন, ওনার এখানে জায়গা জমি কতটুকু আছে? ছিল তো মেলাই, এখন তো আপনার হচ্ছে ওই ছেলে, আপনার যে ছেলে আছে উনি কত বড়? আমার ছেলের ছেলে এই যে। ও এটা, আচ্ছা আচ্ছা, এইদিকে আসো বাবু। তো আপনার হচ্ছে মানে সোর্স অফ ইনকামটা, মানে সংসারটা চলে কিভাবে, জীবিকা? আমার সংসারটা চলে তিরাই চালাই। কি করো তুমি বাবু? না বড়, আমার বড় আরেকজন আছে। কি করো? আরেকজন আছে এসএসসি বাই মিস্ত্রি।
মানে কোনো 8 সমস্যা পাস নেই। করিয়া 8 পাস করিয়া উনি এসেছে মিস্ত্রি কাজে গেছে উনি আবার সন্ধ্যার দিকে হয়তো বা আসবে কাজ সন্ধ্যার থেকে। দিকে আসবে রাত্রে আসবে তার মানে আপনারা 6 বোনই এখানে আছেন। এই রসুলপুর গ্রামে কয় বোন আছেন? আমরা এখানে আছি 5 জন 5 জন। মানে শুধু আপনি একা বাইরে কুষ্টিয়া চলে না গেছেন? আমার বড় জন হইলো পুহুরিয়া তালমা আহ, আর উনি থাকে কুষ্টিয়া আর আমরা এই জায়গায় আছি এখন 4 জন অরিজিনাল 4 জন আছেন। এক বড় লোক আসে ওই যে খুব টাকা পয়সা মালিক যে হে এসে যে একবার ঘর দিছিল ওই ঘরটা দিছিল হ্যাঁ, হ্যাঁ। আর 2টা গাভি দিছিল আহ, গাভি কিনে দিছিল তা আমার বোন আবার তার হাতে যেটা থাকতো উনি আবার এটা লালন পালন না করে যে বেশি কিনে হাবে হেজেন্টি মানসিক করে তোকে হেজেন্টি দেয় না এইটাই মানুষ। তবে আপনার দুই বোনের কিন্তু মানে আমরা তো আসলে আসমানের ছবি দেখছি বইয়ে, গল্পে যে কবিতা ছিল ছবি বা নেটও পাওয়া যায় কিন্তু আসমানের ছবিটা, তো মানে ফেস কাটিং কিন্তু কিছুটা মিল আছে দুইজনেরই, তাই না রাগিব? জি, জি, হ্যাঁ, মিল একটু আছে, অনেক দর্শক আছে। একটু দেখাও, মানে দুজনে আপনারা দেখেন, আপনারা একটু বিচার বিবেচনা করবেন, কমেন্ট করে জানাবেন যে আসলে আসমানি ওনার সাথে আসলে মিল আছে কিনা। মানে আমার কিন্তু আমার ব্যক্তিগত এটা সম্পূর্ণ মতামত, আমি কিন্তু এনাদের কাছে প্রথম দেখলাম, আর আসমানিকে তো আসলে কোনদিন দেখেইনি, জাস্ট ছবি দেখছি, তো আমার কাছে মনে হচ্ছে যে আসলে ফেস কাটিং অনেকটা মিল আছে কিন্তু দুইজনের। তো আসলে ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, আপনারা শুনলেন আসমানির জীবন কাহিনী। ঠিক আছে রাগিব, বন্ধ করো। হ্যাঁ, তো বন্ধুরা, এই যে দেখলেন এটা হচ্ছে মানে যাদের সাথে কথা বলছিলাম তারই হচ্ছে নাতি, মানে তার দাদি। তো আসলে আমি জানতাম না যে আসলে এরকম পরিস্থিতিতে পড়বো, আমি মনে করছি হয়তো আমার বাসায় কেউ নাই, তো যার কারণে কিছু নিয়েও যাইনি হাতে করে, যার কারণে এখান থেকে কিছু জাস্ট কিনে দিলাম, বাসায় নিয়ে যাবো। তো এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে মোটামুটি আসমানি সম্পর্কিত ভিডিও। আর আসলে কিছু বলার নাই, কারণ ভিডিওতে আপনারা দেখছেন যে ওনাদের জীবন জীবিকাটা আসলে কত কষ্ট। হ্যাঁ, এটা আসলে আমার কিছুই বলার নাই, আপনারা সবই দেখেছেন। আর ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে, কোনো ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে ইনশাল্লাহ হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।